আজকের মাহফিলের রওনাক আমাদের সবার মুরব্বী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার, ঐতিহ্যবাহী আন্দরকিল্লা জামে মসজিদের স্বনামধন্য খতিব, হাজারো আলেমের রাহবার আল্লামা সৈয়দ মুহাম্মদ আনওয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী বারাকাল্লাহু ফি উমরি ওয়া ওয়ালাদি। আল্লাহ তাআলা তার মাল, তার জান সবকিছুতে বরকত দান করুন। তাহলে উনি ইনশাআল্লাহ বাদে আসার বক্তব্য রেখে মুনাজাত করবেন। আমি চলে যাবার পর আপনারা নামাজের প্রস্তুতি নেবেন। বক্তাও আছে না? আচ্ছা, উনি বক্তব্য রাখবেন, দোয়া করবেন। আমি উঠতে বলি নাই, বসেন। তুমি মাইকটা ঠিক রাখো নাই, 4:30 পর্যন্ত রাখলে হবে না। কেউ দাঁড়িয়ে থাকবে না, বসেন। কিছু জরুরি কথা বলে দিচ্ছি। আর সব দল মতের মুসলমান 3টি ইস্যুতে এক হয়ে যাব। রাজি আছেন? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলার মাটিতে মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যাব। এই ক্ষেত্রে কে কোন দল, কে কোন পীরের মুরিদ, তা আমরা দেখব না। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করে যাচ্ছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলিমদের মতো নাম রাখে, তাই বলে তারা মুসলমান হবে? তারা কাফের। কি প্রকার কাফের? জিন্দিক। কি কাফের? শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাদের শাস্তি কি? শুধু অমুসলিম ঘোষণা করা না মৃত্যুদণ্ড দেওয়া? তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে অমুসলিমরা যদি তাদের উপাসনালয়কে মসজিদ বলে, মুসলমানদের উপর ওয়াজিব হচ্ছে আগুন দিয়ে জ্বালায় দেওয়া। এদেশে হিন্দু আছে, আমরা কিছু বলি? কারণ একটা সেকুলার রাষ্ট্র, হিন্দু তো থাকতেই পারে। হিন্দুরা যে মন্দিরে পূজা করে আমরা বাধা দেই? হিন্দুরা যে রথ যাত্রা করে আমরা বাধা দেই? ইসলামের হুকুম আছে মুসলিম রাষ্ট্র অমুসলিমরা বসবাস করতে। কিন্তু হিন্দুরা কি পরিচয় আছে? মুসলিম না অমুসলিম? অমুসলিম। খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে মিছিল করি, কি পরিচয় আছে? বৌদ্ধ আছে না? কিন্তু আমাদের সমস্ত সংগ্রাম আন্দোলন কুখ্যাত কাদিয়ানীদের বিরুদ্ধে। কারণ তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট কাফের, কিন্তু পরিচয় দিচ্ছে মুসলিম। এই জন্য আমরা বলি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আর তারা উপাসনালয়কে মসজিদ নাম দিতে পারবে না, কোরআন হাদিসের কোন শব্দ পরিভাষা ব্যবহার করতে পারবে না। আমার দেশের নেতা নেত্রীরা কি আমাদের এই কথাগুলো বুঝে না? কথা বলে না। সবই বুঝে, বুঝেও না বুঝার ভান করে আছে। তবে কিভাবে বুঝাতে হয় মুসলমান তা জানে। শুধু ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। নাম রাখলে কেউ, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? কথা বলেন, সে কি মুসলিম না অমুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের এমপি যারা হিন্দু, লম্বা টুপি লাগায়, মুসলিম হবে? ওরা কি? নাম রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলে না।
এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এইসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পাঁচাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়, নিজেদের পরিচয় দেয়। কখনো বলে আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন।